এই তোর আইডিয়াটা তো বেস্ট আইডিয়া ছিল। বানি, আমি তোর থেকেও উঁচুতে জাম্প করব। এইভাবে ল্যান্ডিং করতে কাউকে দেখিনি ভাই, কোনো প্রশ্ন? প্রশ্ন নেই, আমার পুরো বিশ্বাস এই স্যান্ডবোর্ডটাই না ফালতু। চলো আমরা উঠে চড়ি। এই থাম, এই থাম, সামনে জল আছে। ওই মা, ঝিলটা আমাকে দৌড়াচ্ছে রে। এই গাধা, ওটা মরছে কেনে? হ্যাঁ? সন্ধে হয়ে আসছে, চলো ক্যাম্পে ফিরে যাই। কিন্তু আমি উটের পিঠে চড়ে যাব না। এটা তো আমিও করতে পারবো। চলো এবার খাবার কি আছে দেখে গিয়ে। দারুণ মজা হচ্ছে। হ্যাঁ, খুব মজা হচ্ছে। আর খাবারটাও খুব সুন্দর খেতে। চলো এবার ঘুমিয়ে পড়ি, কাল শপিংও করতে হবে। হ্যাঁ, আর এখনকার স্মৃতির জন্য মোমেন্টেও কিনতে হবে। মার্কেটটা তো দারুণ দেখছি। কি দারুণ জিনিস! এত দামি শাল খারাপ করে দিল, ভাগো এখান থেকে। আসুন আসুন, এদিকে আসুন, সব নিয়ে যান, সস্তায় দেবো। ও দাদা, আসুন আসুন। আসুন হুজুর, বলুন কি দেখাবো? এই, তোমার কি লাগবে বলো? একটা ব্রাউনি আর একটা অরেঞ্জ জুস। এই যে, এই নিন।
কি ফাজলামি করছেন? এটা তো খালি। ওই ফাজলামি তো আপনি শুরু করেছেন হুজুর। অ্যান্টিক জিনিসের দোকানে আপনি ব্রাউনি চাইছেন, অ্যান্টিক মানে? পুরনো জিনিস। আচ্ছা, ভাঁড়ের দোকান এটা। দারুণ সাজিয়েছেন কিন্তু। এই ভাঙাড়ি বলবেন না, সব দামি দামি জিনিস আছে। ওই আপনি যে তালা ধরে আছেন না, ওটাতে সুলতান খাবার খেত। কোন সুলতান? ওই কোন সুলতান মানে কি? সুলতান শেখ আজিমুদ্দিনের ঘোড়া ছিল। আচ্ছা এসব ছাড়ুন, এটা দেখুন। এটাতে না সুলতান তার জন্য তৈরি করা স্পেশাল শরবত খেত। এটা কার ঘোড়া ছিল? এই ইনি ঘোড়া ছিলেন নয়, উনি ছিলেন জলজিরার সুলতান। আচ্ছা, ঘোড়াকে সুলতান বানিয়ে দিয়েছে? এই না, ঘোড়া ঘোড়াই ছিল। আপনি তো বলছিলেন ঘোড়া সুলতান ছিল। মাফ করুন, আমি আপনার সাথে তর্ক করলাম। আমি তো একটা আস্ত গাধা। না না, আমি তো গাধা। আপনি তো মরুভূমিতে থাকেন। আপনি হলেন উট। কনফার্ম করুন। ওই 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 ওই, বল্লা বল্লা, কেউ নিয়ে যাবে কে? নিয়ে যাবে কে? আপনি তারসিপ নিয়ে যান। আগে না, প্রথমে আমি তশরিফ দেখবো, তারপর দরদাম করে ঠিক নিয়ে যাব। এটা কি জিনিস? কি দারুণ জিনিস পছন্দ করেছেন। বুল্লা বুল্লা, এটা হলো জাদু চিরাগ। আপনার জন্য 100 দিনারে। না না, এত টাকা নেই আমার কাছে। তাহলে আপনি এই ক্যামেরা দিন, এই চিরাগটা নিয়ে যান। না, ক্যামেরা দিয়ে ফটো তোলা যায়, এটা দিয়ে কি তোলা যায়? আরে খুব ভালো বললেন তো আপনি। ওই ক্যামেরার বদলে চিরাগের সাথে আপনাকে এই এই গালিচাও মাগনা দিয়ে দেব। মাগনা মাগনা, পুরো মাগনা। হ্যাঁ, এবার ঠিক আছে। ম্যাডামের কার্পেট দরকারও ছিল। নিয়ে যান নিয়ে যান। গর্দব, ভাঙা প্রদীপ আর পুরনো গালিচার বদলে দামি ক্যামেরা দিয়ে গেল। এই জায়গাটা হেভি লাগছে আরাম করার জন্য। আর কুলো খাওয়া যাবে। মরুভূমির কোল আমি কোনোদিন খাইনি, কোনো প্রশ্ন? আরে পোপাট তো লঙ্কাকে ফায়ার শট মারতো, এবার কুলকেও মারছে। লঙ্কায় তো ছিলই, আর এবার কুলেও অ্যালার্জি হয়ে গেল। ওই এটা কুল নয়, আমাদের দেশের গোল লঙ্কা। জল 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 জল। এই নে জল। বাহ কি পজ, মানে ছবি তোল। ক্যামেরা তো নেই ছোট ভাই। পুরো ট্রিপের ফটো ক্যামেরায় আছে। ক্যামেরাটা কোথায় গেল? ক্যামেরাটা দিয়ে আমি এই প্রদীপ কিনেছি। গাধা, এত দামি ক্যামেরার বদলে তুই এই প্রদীপটা আনলি? না, এই গালিচাটাও এনেছি। বদলে এই বিচ্ছিরি গালিচাটা কিনে এনেছে, কোনো প্রশ্ন? বিচ্ছিরি কাকে বলছিস? হ্যাঁ, বিচ্ছিরি কাকে বলছিস? গালিচা কথাও বলে রে। আমি জাদুর গালিচা আছি। আমি বলতে পারি, আমি নাচতে পারি, আমি গাইতে পারি, আমি উড়তেও পারি রে বাবা। আরে দিন তাক দিন তাক দিন তাক দিন আমি উড়ে বেড়াই সারা দিন। গালিচায় ভূত আছে রে বাবা, কি বলিস? আরে ভূত না রে বাবা, ভূত না, আমি জাদুর গালিচা রে বাবা, জাদুর গালিচা।
কি ঝামেলা নিয়ে এসছে শানি? চল ওকে ফেরত দিয়ে ক্যামেরাটা নিয়ে আসি। এই প্রদীপটা দে আমায়, দে দেবো না, দে বলছি, দেবো না। দে বলছি। ইয়া, প্রদীপ থেকে জিন বেরিয়েছে, এবার আমাদের ইচ্ছা পূরণ করবে। কি বলিস ভাই? এই পাগলা, কত বছর পর বাইরে বেরিয়েছি, আগে নিজেরটা করি তারপর তোদের। কিন্তু জিন তো প্রভুর বিষ পূর্ণ করে, আমরা তো তোমার প্রভু, তাই না? আরে মারবো এখানে। আরে ভুল করে আটকে পড়েছিলাম প্রদীপে, আমার কাছ থেকে কিছু আশা করো না, নাহলে মারবো এখানে। আর আমি বাঙালি বাবু আছি, প্রচুর তুল কালাম করেছি। এই জাদু ভুল হয়ে গেল। এই ছেড়ে ছেড়ে পালাও। আরে কি রে বাবা, কতদিন স্নান করিসনি, গন্ধ আসছে রে। ছি, চুপ, মারবো এখানে। ওই গাছে উঠে পড়ো সবাই। এই পেয়ারা গাছ থেকে আপেল পেড়ে খাচ্ছে। আরে ও জিন, যা ইচ্ছা করে পালা। ওই দেওয়াল হয়ে যা। আবার উল্টো জাদু। সবাই আলাদা চলো, একসাথে না। Thank you. সবাই ওই দিকে চলো। আবার ভুল জাদু হয়ে গেল রে। এই যাত্রায় বেঁচে গেলাম আর কি। এই খুব গরম, আর পালাতে পারবো না। পিপাসা পেয়েছে, পিপাসা, জল। বাহ, জাদু ঠিক হয়েছে। আমাকে একটা কোকম শরবত দে রে বাবা, খুব গরম লাগছে।
তুমি কে ভাই? প্রথমে বিরক্ত করো, তারপর সাহায্যও করছো। প্রিন্স অফ বাগদান। হ্যালো, আমার একটু বুদ্ধি কম। সোজা করে বলো তুমি প্রিন্স নাকি জিন? আগে প্রিন্স ছিলাম, এখন জিন। এ কনফিউজ করিস না তো বাবা, কনফিউজ করিস না, তুই শুধু একটা কথা বল। আমি যেই মুক্তি পেয়ে খুশি পেলাম। কিন্তু জিনকে যে মুক্তি দেয় তাকে তো জিন বর দেয়। হ্যাঁ, অর্ডারটা ফলো করো, বুঝলে? এই অর্ডার করবি না আমাকে, রিকোয়েস্ট করলে 3টে কেন 3000 বর দেবো। বললাম না আমি প্রফেশনাল জিন না, আমাদের 3টে বর দাও। হ্যাঁ, জিন না হলে প্রদীপে ঢুকলে কি করে? কামাল হাসানের জন্য। কামাল হাসান না, উনি কমল হাসান। কি দারুণ অ্যাক্টর, তাই না ছোট ভাই? আরে আমি কমল হাসানের না, বিশ্বাসঘাতক কামাল আর হাসানের কথা বলছি, যাদের জন্য আজ আমার এই অবস্থা। কি কি করে? করে? বহু বছর আগের কথা, তখন আমার আব্বু বাগদানের সুলতান ছিলেন আর আমি ছিলাম ওনার শাহজাদা। কামাল ছিল ওনার উজির আর হাসান ছিল জাদুকর। আমাকে জাদুটা হাসানই শিখিয়েছে। এই দেখো, এরকম করে জাদু করতে হয়। ও হাল্লা, রসগোল্লা। কিন্তু লোভ ওদেরকে বিশ্বাসঘাতক বানিয়ে দিল। আহা, আজ সুলতানের সালতানাত আমার কবজায় চলে আসবে। কামাল করে কামাল, তাতে বাকি সব নাজেহাল। আহা, দাদা, এই হাসান আপনার সাথে আছে। আমি ওই শাহজাদাকে কয়েদ করে এই সালতানাত আপনার হাতে তুলে দেব। আমি আর আমাদের সেপাই আপনার হুকুমের অপেক্ষা করছি। হ্যাঁ, এই হাসান, ওদের ধরো গিয়ে। মুরগি বানাতে গিয়ে তোতা হয়ে গেল যে। যাই হোক, ওরে বাবা, আমি হলাম সেই জিনিস যে কাজ দিয়ে কাজ ঘুরিয়ে দেয়। গিলি গিলি। কামাল, কাজটা তুমি ঠিক করলে না। মনে রেখো, কাক হয়ে ময়ূরের দলে ফেরা যায় না। কামাল করে কামাল, তাতে বাকি সব নাজেহাল। হাসান, তোমার জাদু করে সুলতানকে তোতা বানিয়ে খাঁচায় বন্দি করে দাও। এখনই করছি দাদা। গিলি গিলি, জাদু। গিলি গিলি, হোকাস ফোকাস, বদলে দে ওনার বেশ। ওরে বাবা, গন্ডগোল হয়ে গেল। হ্যাঁ, হাসান, ওর কিছু করো হাসান। আমি কি করবো দাদা? এখন যা করবে ও করবে। গিলি গিলি, হোকাস ফোকাস, জাদু কাজ করে আমার সুলতান হয়েছে আবার। কামাল করে কামাল, তাতে বাকি সব নাজেহাল। সুলতানকে জেলখানায় বন্দি করে দাও আর শাহজাদাকেও ধরো, ও যেন কিছুতেই পালাতে না পারে। আহা, সামনে ছিল দেওয়াল আর পিছনে সেপাই। পালাবো তো পালাবো কোথায়? এখন এই প্রদীপে ঢুকেই বাঁচাই যান।
এ আবার প্রদীপ কেমন? দেখে মনে হয় কারোর ভবন। বছরের পর বছর ধরে আমি অপেক্ষায় ছিলাম যে কবে কেউ এসে আমায় মুক্তি দেবে। এখন তুমি এই প্রদীপে ততদিন থাকবে যতদিন কেউ এই প্রদীপে বন্দি না হয়। আরে আরে কি, আরে এ কি হচ্ছে? আরে এ কি হচ্ছে? আরে না! ব্যাস ওই দিন থেকে আমি এই প্রদীপে বন্দি। ব্যাস ওই দিনের দান। আর আমি এতদিন বন্দি ছিলাম। কিন্তু এখন তো মুক্ত তুমি। এরকম হয় না, বুঝলে? আমি প্রদীপ থেকে তখনই মুক্তি পাবো যখন কেউ প্রদীপে ঢুকবে। এটা আমার সাথে কেন হলো? কেন হলো? কেন? আমি এই প্রদীপে বন্দি আর আমার আব্বু ওখানে জেলখানায় বন্দি। কেঁদো না, আমরা তোমার আব্বুকে মুক্ত করে সালতানাত ফিরিয়ে দেবো তোমাকে। তাই তোমরা খুব ভালো, খুব ভালো তোমরা। আমি বাঙালি বাবু আছি, প্রচুর তুল কালাম করেছি। এই ফুলছড়া, দম আটকে যাবে তো, বুদ্ধি নেই নাকি? আরে আরে আমা জ্বলে গেল তো। এই সবকিছু সরে গেছে। হ্যাঁ, কিন্তু আমরা জিনের সালতানাতে যাব কি করে? আরে তো আমি কি করতে আছি? আমরা কি করে জানবো সেটা রে? হায় কপাল, আমি জাদুর গালিতে আছি রে বাবা, সবাইকে উড়িয়ে নিয়ে যাব। না না, ওটা তো অনেক সময় লাগবে। আমি জাদু করে নিয়ে যাচ্ছি ওখানে। এসেছে বড় জাদুকর। হাট! আমি বাঙালি বাবু আছি, প্রচুর তুল কালাম করেছি। এ কোথায় নিয়ে এলি? চারদিকে শুধুই বালি। কত কষ্ট করছে এরা, সময় কাজ করছে। আরে এরা কাজ করছে না, জবাইয়ের বন্দোবস্ত করছে। মরুভূমির লুটেরা এরা। দেখো, কোনো গন্ডগোল করবে না। ইনি এখানকার শেহজাদা, বুঝলো? শেহজাদা? তাহলে তো তোর মুক্তিপণ 1 লাখ হবে। ধরো ওকে। আমি বাঙালি বাবু আছি, প্রচুর তুল কালাম করেছি। কলা কলা ছাড়ো আর ধরো ওদের, ধরো ধরো। তু
আমাদের আটকে কি লাভ? শেহজাদা তো ওইখানে। নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। জিন গায়েব হয়ে যাও। আমি বাঙালি বাবু আছি, প্রচুর তুল কালাম করেছি। এই কোথায় এসে গেলাম আমি? আমাকে বাঁচাও কেউ। দাদা দাদা হাত জোর করছি, বাঁচিয়ে নাও বাঁচিয়ে নাও, পা ধরছি, বাঁচাও বাঁচাও, প্লিজ বাঁচাও আমাকে। জীবনে প্রথম জিন দেখলাম যে সাহায্য করার জায়গায় সাহায্য চাইছে। আজব ব্যাপার। আরে এদিকে এসো। বেঁচে গেছি। বাপরে বাপ, বাঁচিয়ে দিলাম, নয়তো এই জিন তো সবার বিন বাজিয়ে দিয়েছিল। আরে আসল জিন নাকি আমি? অল্প স্বল্প জাদু জানি, একটু আধটু ভুলচুক হয়ে যায় আর কি। আর কোনো গড়বড় করো না, এবার সোজা আমাদের নিজের মহলে নিয়ে চলো। না এভাবে না, আমাদের ছদ্মবেশ নিতে হবে, আমাদেরও সুলতান হতে হবে, তাহলেই তো দেখা করবে কামাল। মগজে এক ফোঁটা বুদ্ধি নেই তোমাদের। আরে সুলতান একজনই হয়, সুলতানও তো এসেছে। হ্যাঁ আমাকে সুলতান বানাও, কাউকে বাজির, কাউকে উট, কাউকে ঘোড়া, কাউকে হাতি, কাউকে পেয়াদা, এই গালিচাকে দাবার ছক বানাও। কি বলছিস রে? ঘটে এতটুকু বুদ্ধি নেই রে বাবা। ওকে ছাড়ো, আমি যা বলছি সেটা শোনো। আমি বাঙালি বাবু আছি, প্রচুর তুল কালাম করেছি। আরে দারুণ লাগছে তো সবাইকে। চলো।
আমাদের সুলতানের তরফ থেকে ভেট কবুল করুন। সুলতানের তালতলা আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। ওনাকে সম্মানের সাথে ভিতরে নিয়ে আসো। তালতলার মিঠে, কি সৌভাগ্য। সুলতানের বাগদান কোথায়? আরে দাদা, ইনি হলেন সুলতান। হ্যাঁ, তুমি কে হে বড় ভুড়িওয়ালা? উড়ি বাবা, আমি হলাম সে যে কাজ দিয়ে কাজ ঘুরিয়ে দেয় গেলে গেলি। কামাল করে কামাল, তাতে বাকি সব নাজেহাল। সুলতানের তালতলা, আমি কি জানতে পারি যে কেন আপনি আমার সাথে দেখা করতে চান? সুলতান আপনার সাথে সওদা করতে চান, বুঝলেন? কি ধরনের সদা? আমাদের সালতানাত তালতলাতে মিষ্টির তাল হয়, গোলাপ জাম হয়, ব্রেড জ্যাম পাওয়া যায়, কিন্তু চিটগুড় পাওয়া যায় না। সুলতানের আবার চিটগুড় খুব পছন্দ। আর আপনার শহরের চিটগুড় খুবই বিখ্যাত। হেই, আপনি আমাকে চিটগুড় দিন, আমি আপনাকে হিরে দেবো। তালতলার তাল মিঠে। আরে দাদা, চিটগুড়ের বদলে হিরে? তুমি হিরে খেতে পারো? না, কি বলছো? সুলতানও খেতে পারবেন না, কিন্তু চিটগুড় খেতে পারবেন। তাই জন্যই তো একটা চিটগুড়ের বদলে একটা হিরে। হাসান, যাও, পুরো সালতানাতে যার কাছে যত চিটগুড় আছে সব নিয়ে এসো এক্ষুনি। এখনই নিয়ে এসছি দাদা। সুলতানের তালতলা, আপনি আমাদের পরম অতিথি। যতক্ষণ নাই সওদা হচ্ছে আপনি এখানেই থাকবেন। সেপাইগণ, তোমরা দেখবে ওনাদের আপ্যায়নে যেন কোনো রকমের কমতি না থাকে। মহলে তো ঢুকে পড়েছি, অর্ধেক কাজ হয়ে গেছে। সুলতানকেও আজকে আজাদ করে নেব। সাবধানে, ধরা পড়লে সারা জীবন বন্দী হয়ে থাকতে হবে। আব্বু জেলখানাতেই থাকবেন। আরে এখন আব্বুর কথা ছাড়ো, আগে সুলতান কোথায় বলো। আরে ওর আব্বুই হলো সুলতান। শোনো গোলাম, আমি খেতে চাই আম। গিয়ে জানিয়ে দাও ওদের আমি দেব না তার দাম। আরে ঘুমিয়ে পড় বুড়ো, এখানে তুই গোলাম। হ্যালো, কটা বাজে দাদা? শোনো গোলাম, আমি করতে চাই আরাম, তুমি অন্য কোথাও গিয়ে করো কাম। আজ করেই দেবো, তোর খেল খতম।
আব্বু! কে তুমি আগন্তুক আর আমাকে আব্বু কেন বলছো? শেহজাদা, কোথায় ছিলে তুমি এতকাল? দেখো কি হয়েছে আমার হাল, সবই কপাল। আব্বু, আমি আপনাকে নিতে এসেছি, আর এরা আমার বন্ধু। এই আরে বাহ, অ্যান্টিক বিগল। না! আরে এটা কি করলে গাধা? বিপদ হলে এটা বাজায়, আর এবার সব সিপাই 2 মিনিটে চলে আসবে। পালাও! আহা, ওরা সুলতানকে নিয়ে যাচ্ছে। হাসান, ওদের থামাও। হাসান, আমি হলাম সেই জিনিস যে কাজ দিয়ে কাজ করিয়ে দেয়। আরে দাদা, এ দেখছি সমানই সমান। আমার জাদুকে যে কাবু করে দিয়েছে। এই কামাল কামাল করে, তাতে বাকি সব নাজেহাল। এইবার যেন শাহজাদা হাত ফসকে বেরিয়ে না যায়। এই কি করতিস রে তোরা? করতিস নাকি? এক্ষুনি লেগে যেত আমার। উড়ন্ত গালিচা, হাহা, ওটা আমার চাই। গালিচা, এদিকে। হাসান, ওরা পালিয়ে যাচ্ছে। বললেই হলো নাকি? আমি আছি তো, পালাবে কি করে? যাও, গিয়ে ওই প্রদীপটা নিয়ে এসো। শাহজাদাকে আবার আমরা ওখানেই বন্দি করব। জিন, জিন, এই রাক্ষসটাকে তাড়াও। আবার করে হড়বড় হয়ে গেছে গড়বড়। আরে কি রে বাবা, কি রে বাবা? এই জিন তো বন্ধুর থেকে শত্রু বেশি মনে হচ্ছে আমার।
আরে বাবা, একটুর জন্য বেঁচে গেছি রে, নয়তো এই পাঞ্জা দিয়ে টমেটোর মতো চিপে দিত ড্রাগনটা। আরে বাবা, আর ছাড় না আমাকে, আগে নিজের ডোঁক কেটে আয়, খামচে দিল রে। আরে প্রদীপটা ধর। প্রদীপটা ওদের হাতে পড়ে গেলে রাজকুমারকে আবার বন্দি করতে পারবে। ছোট ভাই, ডান্ডাটা আমায় দে। হাসান, কামাল করে কামাল, তাতে বাকি সব নাজেহাল। এই বুড়ো সুলতানকে বাজাতে এসছিলে, এবার সবাই জেলখানাতে বসে বুড়ো হবে। আর শাহজাদে, তুমি এই প্রদীপে লুকিয়ে আমার থেকে বেঁচেছিলে না, আবার তোমাকে এই প্রদীপে বন্দি করে এই মরুভূমিতে বিলীন করে দেব। তুমি কি করবে? শাহজাদার অনেক পাওয়ার, সে নিজেই জিন হয়ে প্রদীপে ঢুকতে পারে। আপনার পুরো সালতানাতে কারোরই এরকম ক্ষমতা নেই, বুঝলেন? এইসব চলবে না। আমি হলাম সেই জিনিস যে কাজ দিয়ে কাজ গুড়িয়ে দিই। হ্যাঁ, এই চুপ করো দাদার ভাই, কাজ দিয়ে কাজ গুড়িয়ে দিতে পারিস তুই, আমি তো পাথর দিয়েও কাজ ভাঙতে পারি। ভীষণ গন্ডগোল, অপমান হয়েছে, আমি ছাড়বো না। ভীষণ আঙ্গাম হবে দাদা। হ্যাঁ, আমি প্রদীপের মধ্যে ঢুকিয়ে দেখিয়ে দেবো। সে তো শাহজাদাও করতে পারে। তুমি কাউকে প্রদীপে বন্দি করে দেখাও, তাহলে মানবো। কাকে বলো, বলো কাকে বলো? কামালকে। না, দাঁড়াও হাসান, তুমি আমার গোলাম নাকি ওদের? দাঁড়াও বলছি। এই সুযোগ প্রমাণ করার কিন্তু যে তুমি শাহজাদার থেকে বড় জাদুকর। হাসান, তোমাকে তোমার জাদুর দিব্যি, দাঁড়িয়ে যাও।
শেহজাদা পুরি বাবা, এ কি হলো? দাদা, ঢাকনা খোলো। ও দাদা, এই যে গন্ড মূর্খ, এই কামালকে প্রদীপে বন্ধ করার জন্যই তো প্ল্যান বানিয়েছিল, বুঝলে? এবার বলো, আব্বুকে সুলতান বলে স্বীকার করবে না সারা জীবন জেলখানায় থাকবে? তুমি হলে মিঠে পান, বন্ধ করে দেওয়ার আগে তোমার দোকান বলো যে আমি হলাম সুলতান। আরে দাদা, আপনি হলেন সুলতান, আপনি হলেন মহান। হ্যাঁ, ধন্যবাদ বন্ধুগণ, তোমাদের জন্যই আমি আমার আব্বু আর আমার আসল রূপ ফিরে পেয়েছি। হ্যাঁ, সত্যি কথা। হ্যাঁ, হাই কপাল, কারুর দেখতে আমার কথা খেয়ালই নেই। দেখো রে ভাই সবাই, এদের জন্য আমার কি হাল হয়েছে। কেউ আমাকে টেলারের কাছে নিয়ে চলো রে বাবা, টেলারের কাছে নিয়ে চলো। শেহজাদা, এবার আমাদের ফিরতে হবে যে। আরে এরম ভাবে কি করে যাবে? তোমাদের সবাইকে তো শাহী সম্মানের সাথে উঠের পিঠে চাপানো হবে, তারপরে বিদায় দেওয়া হবে। না, উটের পিঠে না। এদেরকে আমি টেনে দিয়ে আসবো, বুঝলে? আর এই সুযোগে এদের দেশটাও দেখে আসবো, আমার জন্মস্থান রে বাবা। আমি বাঙালি বাবু আছি, প্রচুর তুল কালাম করেছি। কে ধরে রেখেছেন আমাকে? বাই বাই।